ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। ইংরেজিতে মূলত দুভাবে প্রশ্ন করা যায়, এক হচ্ছে ইয়েস নো কোশ্চেন এবং আরেকটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। প্রথমে আমরা যে ইয়েস নো কোশ্চেন আলোচনা করছি সেটা হচ্ছে ইয়েস অথবা নো কোশ্চেন, UUESTION, ইয়েস নো কোশ্চেন কীভাবে করা যেতে পারে। আমরা এখানে বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, OBJECT, অবজেক্ট এর মাধ্যমে আমরা ইয়েস নো কোশ্চেন তৈরি করতে পারি। যে আসমা কি তোমার বোন? ইজ আসমা ইয়োর সিস্টার? ইজ আসমা ইয়োর সিস্টার, অর্থাৎ আসমা কি তোমার বোন। তারপরে দেখো, তারা কি ধনী? আর দে রিচ? তারা কি ধনী? অর্থাৎ এখানে বি ভার্ব হচ্ছে আর এবং সাবজেক্ট হচ্ছে দে আর অবজেক্ট হলো রিচ। এবং তারপর দেখো, তোমার কি কোনো কলম আছে? হ্যাভ ইউ এনি পেন? অর্থাৎ তোমার কি কোনো কলম আছে। তার কি বিড়াল আছে? হ্যাজ হি এ ক্যাট? অর্থাৎ তার কি বিড়াল আছে, হ্যাজ হি এ ক্যাট। এভাবে কিন্তু আমরা ইয়েস নো কোশ্চেন তৈরি করতে পারি। দেখো, ইয়েস নো কোশ্চেন তৈরি করার 2 নম্বর ফর্মুলা। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা হেল্পিং ভার্ব, HEL, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট, প্লাস মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট এর মাধ্যমে কিন্তু আমরা ইয়েস নো কোশ্চেন আমরা তৈরি করতে পারি। তাহলে দেখো, ছেলেটি কি ভালো নাচছে? হেল্পিং ভার্ব এখানে ইজ, সাবজেক্ট হচ্ছে দ্য বয়, ইজ দ্য বয়, মেইন ভার্ব হচ্ছে ডান্স করা অর্থাৎ নাচা, তাহলে ডান্সিং, ইজ দ্য বয় ডান্সিং ওয়েল। তাহলে আমাদের কিন্তু প্রশ্ন তৈরি হয়ে গেল যে ছেলেটি কি ভালো নাচছে, ইজ দ্য বয় ডান্সিং ওয়েল, ছেলেটি কি ভালো নাচছে। তারপরে দেখো, ছেলেটি কি হল ঘরে নাচছে? ইজ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। ইজ দ্য বয় ডান্সিং ইন দ্য হল, অর্থাৎ ছেলেটি কি হল ঘরে নাচছে। আমরা ইয়েস নো কোশ্চেন আনসার কিন্তু শুধুমাত্র আমরা উত্তর দিতে পারবো ইয়েস অথবা নো। আমরা যদি ছেলেটি যদি হল ঘরে নেচে থাকে তাহলে আমাদের উত্তর হবে ইয়েস, আর যদি না নেচে থাকে তাহলে শুধুমাত্র আমরা নো বলেই কিন্তু আমরা আনসার করতে পারবো বা রিপ্লাই করতে পারবো। সেই জন্য এগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তারপর দেখো, অমিত কি খুব দ্রুত হাঁটতে পারে? ক্যান অমিত ওয়াক ভেরি ফাস্ট, অর্থাৎ অমিত কি খুব দ্রুত হাঁটতে পারে। ক্যান অমিত ওয়াক ভেরি ফাস্ট, আনসার আমরা শুধুমাত্র ইয়েস অথবা নো বলেই কিন্তু দিতে পারি। তাই জন্য এটাকে বলছি আমরা ইয়েস নো কোশ্চেন। দেখো, ইয়েস নো কোশ্চেনের 3 নম্বর ফর্মুলা। ইয়েস নো কোশ্চেন 3 নম্বর ফর্মুলা। আমরা এখানে কি করতে পারি, 3 নম্বরে দেখো, ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আমরা ইয়েস নো কোশ্চেন তৈরি করতে পারি। তা দেখো, আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব এখানে। যে তোমার কি আঁকাটা ভালো লেগেছে? এখানে ডু ভার্ব হচ্ছে ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, ডু ইউ লাইক দ্য পেইন্টিং? তোমার কি আঁকাটা ভালো লেগেছে? ডু ইউ লাইক দ্য পেইন্টিং? তারপরে দেখো, সে কি ফুটবল খেলে?
DOES। এখানে দেখো সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাই জন্য আমরা এখানে ইএস যোগ করলাম। ডাজ হি প্লে ফুটবল? ডাজ হি প্লে ফুটবল? সে কি ফুটবল খেলে? তাহলে এটা আমাদের প্রশ্ন করা কিন্তু হয়ে গেল। তারপরে দেখো নাসিমা কি প্রতিদিন নাচে? ডাজ, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডাজ নাসিমা ডান্স এভরিডে? নাসিমা কি প্রতিদিন নাচে? ডান্স অর্থ, এখানে ডান্স হচ্ছে মেইন ভার্ব, নাচ করা, অবজেক্ট হচ্ছে এভরিডে। তারপর দেখো তুমি কি তাকে চিঠি লিখেছিলে, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই জন্য আমরা ডাজের জায়গায় ডিড ব্যবহার করব। ডিড ইউ রাইট এ লেটার টু হার? তুমি কি তাকে চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার টু হিম অথবা টু হার? এখানে কিন্তু আমরা, এটা যদি ছেলে হয় তাহলে আমরা হিম করব, আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে আমরা হার করব। এখানে আমরা তাকে বুঝতে পারছি না তাকে ছেলে না মেয়েকে বোঝানো হয়েছে, তাই জন্য এখানে আমরা মেয়েকেই ধরে নিলাম, হার করে দিলাম। ঠিক আছে, এবারে দেখো আমাদের WS কোশ্চেন আমরা কেন বলছি, কারণ কি আমরা প্রথমে ডাব্লু এবং এইচ দিয়ে আমাদের ওয়ার্ডস শুরু হচ্ছে, অর্থাৎ এই দুটো অ্যালফাবেট দিয়ে যে প্রশ্ন করা হয় তাকেই বলা হয় WS কোশ্চেন। WS থাকার কারণে প্রত্যেকটা প্রশ্নের পূর্বে WH এই দুটো লিটার থাকার কারণেই এই ধরনের নামকরণ। তাহলে দেখো আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বুঝতে চেষ্টা করব। তুমি কে? হু আর ইউ? তুমি কে? তো এখানে আমাদের যে WS কোশ্চেনের যে ফরমেশন বা গঠন, সেটাকে আমরা এইভাবে ব্যক্ত করতে পারি। প্রথমে আমাদের WH ওয়ার্ড আমরা রাখবো, এটা হচ্ছে WH ওয়ার্ড। তারপরে আমরা ব্যবহার করব একটা বি ভার্ব অথবা একটা হ্যাভ ভার্ব। তারপরে এখানে আমরা কি করব, এখানে আমরা অবজেক্ট অথবা কোনো এজেন্ট বসিয়ে দেবো। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে কোনো অবজেক্ট অথবা কোনো এজেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের ফরমেশন বা গঠন পদ্ধতিটা কি, সেটা হচ্ছে প্রথমে আমাদের WH ওয়ার্ড বসবে, তারপরে বি ভার্ব বা হ্যাভ ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট বা কোনো এজেন্ট। তুমি কে? হু আর ইউ। তারপর দেখো এটা কি, এটার অর্থ হচ্ছে হোয়াট ইজ দিস? এটা কি? অথবা হোয়াট ইজ ইট, অথবা আমরা এখানে ইট ব্যবহার করতে পারি। হোয়াট ইজ দিস অথবা হোয়াট ইজ ইট? এটা কি? কার পোষা কুকুর আছে? কার অর্থ হচ্ছে হু হ্যাজটা হচ্ছে আমাদের হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাজ বসলো আমাদের। হু হ্যাজ এ পেট ডগ? কার পোষা কুকুর আছে? হু হ্যাজ আ পেট ডগ? কার পোষা কুকুর আছে? তাহলে আমাদের দেখো প্রত্যেকটা কোশ্চেনের প্রথমেই কিন্তু আমাদের যে ওয়ার্ড, সেখানে কিন্তু WH দিয়ে শুরু হয়েছে, সে কারণে এটাকে আমরা WH কোশ্চেন বলছি। এর WH কোশ্চেনের যে দ্বিতীয় ফরমেশন বা গঠন পদ্ধতি, সেটা হচ্ছে প্রথমে আমরা WH ওয়ার্ড বসাবো, তারপরে আমরা একটা সাহায্য নেব হেল্পিং ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট এবং তারপরে আমরা কি করব, মেইন ভার্ব বসাবো, তাহলে এই ফরমেশনটা দেখো, প্রথমে WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এইভাবে কিন্তু আমরা এই ফরমেশনটা করেছি। তো দেখো এক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি, তুমি কি করছো? তুমির অর্থ হচ্ছে আমাদের WH ওয়ার্ড হচ্ছে কির অর্থ হচ্ছে আমাদের হোয়াট আর ইউ ডুইং?
হোয়াট আর ইউ ডুইং, অর্থ তুমি কি করছো। নেক্সট দেখো, তুমি কেন হাসছো। কেন অর্থ হচ্ছে হোয়াই। হোয়াই আর হেল্পিং ভার্ব হচ্ছে আমাদের আর। হোয়াই আর ইউ লাফিং। লাভ মানে হাসা, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাই জন্য আমরা আইএনজি যোগ করে দেবো। LAUGHING, লাফিং। হোয়াই আর ইউ লাফিং, তুমি কেন হাসছো। তুমি কখন যাবে। কখন অর্থ হচ্ছে হোয়েন। হোয়েন এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স তাই জন্য আমরা উইল ব্যবহার করব। ওয়েন ইউ উইল ইউ গো, তুমি কখন যাবে। WH কোশ্চেনের নেক্সট ফরমেশন সেটা হচ্ছে প্রথমে আমরা WH ওয়ার্ড বসাবো, WH ওয়ার্ড, তারপরে আমরা ডু ভার্ব ব্যবহার করব, ডু ভার্ব ব্যবহার করব, তারপরে আমরা বসাবো সাবজেক্ট এবং তারপরে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব। ঠিক আছে, এমটা একটু কেমন হয়ে গেল একটু বুঝে নেবে। তো দেখো, তুমি কেমন আছো। কেমন অর্থ হচ্ছে হাউ, তুমি কেমন আছো অর্থাৎ হাউ ডু, এখানে আমরা বলেছি ডু ভার্ব বসাবো, ডু ভার্ব বসিয়ে দিলাম। হাউ ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, হাউ ডু ইউ, মেইন ভার্ব হচ্ছে আবার ডু। হাউ ডু ইউ ডু অর্থাৎ তুমি কেমন আছো। তারপরে দেখো, তুমি কেন আসো, আমাদের কোশ্চেন করতে হবে কেন দিয়ে। কেন অর্থ হচ্ছে হোয়াই ডু ইউ কাম, মেইন ভার্ব হলো কাম, অর্থাৎ হোয়াই ডু ইউ কাম। হোয়াই হচ্ছে WH ওয়ার্ড, ডু হলো আমাদের ডু ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে ইউ আর মেইন ভার্ব হচ্ছে কাম। হোয়াই ডু ইউ কাম। সে কোথায় গিয়েছিল, এখানে কোথায় অর্থ হচ্ছে হোয়ার, WHERE, হোয়ার গিয়েছিল। এখানে দেখো এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে তাই জন্য আমরা ডু এর পরিবর্তে ডিড ব্যবহার করব। হোয়ার ডিড হি, এখানে দেখো সে অর্থ হি, হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। তুমি কাকে ভালোবাসো, এখানে কাকে দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। কাকে অর্থ হচ্ছে হুম, WHOM, হুম মানে কাকে আমরা ডু ভার্ব বসাবো, ডু ভালোবাসো। ঠিক আছে, হুম ডু ইউ লাভ মানে হচ্ছে ভালোবাসা, তাহলে হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো।